কসলা লাগছে না। আস্তে কসলালে হবে, ভরসা করতে হবে না। ভাই যেন তোর দিকে তাকিয়ে আর চোখ না ফিরাতে পারে। এই শোন, বিয়ের পরে ভাইকে পেয়েই আমাদেরকে যেন ভুলে যাসনি। ওই দিককার ভালো ভালো ছেলেদের নাম্বার পেলে আমাদেরকে পাঠিয়ে দিস, মাঝে মাঝে ফোন করা হবে। আচ্ছা, ওদের নাম বললি কি করবি? ভাই আবার কম হ্যান্ডসাম নাকি? ভাইয়ের নাম্বারটাই নিবি। এই তুই না, আর গা ধুতে হবে না, তাড়াতাড়ি উঠি আয়। কেন, কি হয়েছে মা? শফিকদের বাড়ি থেকে ফোন করেছিল, শফিক নাকি হসপিটালে ভর্তি আছে। তুই তাড়াতাড়ি উঠি আয়, হসপিটালে যেতে হবে। শফিক না বাঁচা। তুমি কি বলছো বাবা? ভাবি, কি হয়েছে ওর? ওর আগে থেকে একাতে পেটে যন্ত্রণা করতো, আজ হঠাৎ করে কি হলো কি জানি, পেটের যন্ত্রণা জ্বালায় ছটফট ছটফট করছিল। আমি ওর কষ্ট সহ্য করতে না পেরে আঁকা বাক করে হসপিটালে নিয়ে আসলো। ডাক্তারে কি বলেছে? ডাক্তারে চেকআপ করছে, এখনো কিছু বলেনি। বলছি এখানে পেশেন্টের গার্জিয়ান কে আছে? আমি ডাক্তার বাবু, আমার ভাই কেমন আছে? আপনার ভাইয়ের কন্ডিশন খুবই খারাপ, ওর দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। এই মুহূর্তে কেউ যদি কিডনি ডোনেট করে তাহলেই আপনার ভাইকে বাঁচানো সম্ভব। আপনাদের মধ্যে এমন কেউ কি আছে যে আপনার ভাইকে কিডনি ডোনেট করবে? আমি তো কিডনি ডোনেট করতাম, কিন্তু আমার তো একটা কিডনি নষ্ট। আমি কি করে কিডনি ডোনেট করব? ও তুই না, তুমি তো আমার ভাইকে বিশাল ভালোবাসো। আমাকে আমি আমার ভাই সারা জীবনের সঙ্গী হবো। তুমি আমার ভাইকে একটা কিডনি দিয়ে বাঁচাও না। না না, আমি কিডনি দিতে পারবো না। এই অল্প বয়সে আমি কিডনি দিতে অক্ষম হবো নাকি? আপনি অন্য কোথাও ম্যানেজ করেন। তাহলে কি আপনাদের মধ্যে এমন কেউ নেই যে ছেলেটাকে কিডনি দিয়ে বাঁচাবে? হ্যাঁ আছে ডাক্তার বাবু, এই মেয়েটা দেবে কিডনি। আপনি দেবেন কিডনি? ঠিক আছে, তাহলে আপনি আমার সাথে আসুন। বাহ বাহ বাহ, আজ আমি এই নাটকটা না করলে তোমার আসল চেহারাটা দেখতেই পেতাম না। নাটক মানে? তোমার কিছু হয়নি? না, আমি শুধু তোমাকে পরীক্ষা করে দেখলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো। এগুলি সবই আমাদের প্ল্যান ছিল। প্ল্যান মানে? তাহলে শোনো ভাবি, ব্যাগগুলো ঘরে রাখো। ওই দুই ভদ্রলোক তোর সাথে কথা বলে লেগে কখন থেকে অপেক্ষা করছে, কি বলবে দেখগা। কে আপনি? আমাকে চিনতে পারবা না? দেখো দিনি, এই চিঠিটা চিনতে পারো কি? এই চিঠি? এই চিঠি আপনি কোথায় পেলেন? তোমার ভালোবাসার কাছ থেকে, সে আজও তোমার অপেক্ষায় আছে। এটা আপনি কি বলছেন? তার তো বিয়ে হয়ে গেছে। না, তার এখনো বিয়ে হয়নি, তোমাকে ভুল বোঝানো হয়েছে। মানে এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এই চিঠিটা যাকে দিয়েছিলে সেই মেয়েটা বোবা, কথা বলতে পারে না। তার কথা না বলার সুযোগ নিয়ে তার বান্ধবী তোমার সঙ্গে ভালোবাসার নাটক করছে। তুমি কি সত্যিটা জানতে চাও? হ্যাঁ, আমি অবশ্যই জানতে চাই। তাহলে শোনো। তুমি এত জঘন্য মেয়ে যে একটা বোবার ভালোবাসাকে নিয়ে তুমি এইভাবে খেলা করলে। তোমার মুখ দেখতেই আমার ঘেন্না হচ্ছে। চলো সালমা, আজকেই আমরা বিয়ে করব। দূর পাগলি, এই আনন্দ সময় কেউ কাঁদে? চলো।